হ্যালো বন্ধুরা, আজকে অষ্টম শ্রেণীর কোষে দেখি 6.16.1 অধ্যায়ের অঙ্কগুলো আমি কোষে দেখাচ্ছি, তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। তো প্রথমে দেখো 16.1-এর অঙ্কটা করছি, তার চিত্রগুলো আমি আঁকছি। দেখো দেখো এই ছবিটা আমি এঁকেছি। এই ছবিটাতে এ বি সি ডি একটা চতুর্ভুজ দেওয়া রয়েছে, তার তিনটে কোণ দেওয়া রয়েছে, 60 ডিগ্রি, 40 ডিগ্রি, 20 ডিগ্রি। আর এখানে বলেছে এক্স এর মান নির্ণয় করো। প্রদত্ত চিত্রে দেখো এ কোণ সমান 60 ডিগ্রি, বি কোণ সমান 40 ডিগ্রি, আর ডি কোণ সমান 20 ডিগ্রি। ডিসি কে বর্ধিত করলাম, যা এবি কে এই বিন্দুতে ছেদ করেছে। ডিসি কে বর্ধিত করিলাম, যা এবি কে ই বিন্দুতে ছেদ করেছে। এবার দেখো ত্রিভুজ এ ই ডি, ত্রিভুজ এ ই ডি এর বহিঃকোণ কি? এইটা হচ্ছে বহিঃকোণ বি ই সি। বিইসি আমরা কি জানি না, কোনো বহিঃকোণ সর্বদা কি হয়? বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান। এই যে যদি বহিঃকোণ হয়, এই কোণটা বাদ দিয়ে বিপরীত যে বাকি দুটো কোণ রয়েছে সেগুলো সমষ্টি সমান। দেখো এই দুটো কোণের সমষ্টি সমান। এক্ষেত্রে এই কোণটা মান বার করছি, মানে এইটা বাদ দিয়ে বাকি দুটো কোণ এইটার সঙ্গে এইটা সমষ্টি সমান হবে। এই ত্রিভুজের ক্ষেত্রে এইডি এর বহিঃকোণ বিইসি অর্থাৎ এই কোণটা সমান হবে এই কোণটা যুক্ত এই কোণটা, অর্থাৎ ইএডি যুক্ত এডিসি। এবার দেখো এইডি তাহলে আমি পেয়ে যাব কত? ইএডি কত হচ্ছে? ইএডি 60 ডিগ্রি প্লাস এডিসি 20 ডিগ্রি, তাহলে কত হলো? 80 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হয়ে গেল 80 ডিগ্রি। আবার দেখো ত্রিভুজ বিইসি এর এই কোণটা পেয়ে গেলাম। বিইসি এর বি কোণ সমান 40 ডিগ্রি আর বিইসি কোণ সমান 80 ডিগ্রি, এখানে পেলাম এই যে সেইটা 80 ডিগ্রি। এবার দেখো এই ত্রিভুজের বহিঃকোণ হচ্ছে এই কোণটা। ত্রিভুজ বিইসি এর বহিঃকোণ বিসিডি সমান বিপরীত অন্তস্থ কোণ দুটো, এই দুটো কোণের সমষ্টি সমান। এই দুটো কোণের সমষ্টি সমান। এই দুটো কোণ কত? তাহলে এই যে এই বহিঃকোণ, এই কোণটা যদি বহিঃকোণ হয় তাহলে এই কোণটা বাদ দিয়ে বাকি দুটো কোণের সমষ্টি, অর্থাৎ বিকোণ যুক্ত বিইসি কোণ, অর্থাৎ 40 যুক্ত এটা 80 সমান 120 ডিগ্রি। অতএব x সমান 120। এখানে দেখো এই চিত্রে x এর মান চেয়েছে, তাহলে দেখো এখানেও এইখানে এই ত্রিভুজের পি কিউব আর ত্রিভুজের এটা বহিঃকোণ, এই বহিঃকোণটা এই বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে কি হচ্ছে? এইটা বাদ দিয়ে এই ত্রিভুজের এই কোণটা বাদ দিয়ে এর বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে এই দুটো কোণের সমষ্টি সমান। তাহলে কি হচ্ছে? এই কোণটা সমান এই কোণটা যুক্ত এই কোণটা,
দেখো ত্রিভুজ প্রদত্ত চিত্তে পি কোণ সমান 50 ডিগ্রি, এস কোণ সমান 30 ডিগ্রি, আর কোণ সমান 60 ডিগ্রি, আর টি কোণ সমান এক্স। এই টি কোণের মানটা বার করতে হবে। প্রথমে ত্রিভুজ পি কিউ আর এর, দেখো ত্রিভুজ পি কিউ আর এর বহিঃ কোণ হচ্ছে এটা, বহিঃ কোণ এস কিউব টি, এস কিউব টি না লিখে আমি আর লিখছি, আর এস কিউব আর সমান বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। আমরা আগে উপপাদ্যতে শিখেছি। এবারে দেখো বিপরীত অন্তস্থ কোণ বলতে এই কোণটা বাদ দিয়ে, এই বহিঃ কোণের সংলগ্ন যে কোণ আছে সেটা বাদ দিয়ে বিপরীত যে বাকি যে দুটো কোণ আছে তাদের সমষ্টি সমান, অর্থাৎ কিউব পি আর যুক্ত পি আর কিউব। এখানে কত হলো 50 যুক্ত 60 সমান 110 ডিগ্রি। তাহলে আমি এই কোণটা পেয়ে গেলাম 110 ডিগ্রি। এবার দেখো ত্রিভুজ এস কিউব টি এর, এই ত্রিভুজের ক্ষেত্রে এইটাকে আমি বহিঃ কোণ ধরতে পারি এস টি আর, এস টি আর। ত্রিভুজ পি কিউ আর এর বহিঃ কোণ এস কিউ আর সমান, এটা এস কিউ আর সমান বিপরীত অন্তস্থ এই পি কোণটা আর কোণটা সমষ্টির সমান, সেখানে 50 প্লাস 60 সমান 110। এবারে দেখো এই ত্রিভুজটার, ত্রিভুজ এস কিউব টি এর বহিঃ কোণ হচ্ছে যে এই কোণটা এস টি আর, এস টি আর সমান দেখো কি বলেছে, এরা আবার এই এর সংলগ্ন কোণটা বাদ দিয়ে বাকি যে দুটো কোণ তার সমষ্টি সমান, অর্থাৎ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি সমান। সেটা হচ্ছে কি এস কোণ যুক্ত এস কিউব টি কোণ, এস কিউব টি কোণ। এস কোণটা কত 30 ডিগ্রি প্লাস এস কিউব টি কত 110 ডিগ্রি, তাহলে কত হলো 140। তাহলে এই এস টি আর কোণ কত পেলাম 140 ডিগ্রি। তাহলে এস টি কোণ যদি 140 হয়, অতএব এস সমান 140 ডিগ্রি। দেখো আমি প্রথমে ছবিটা এঁকে নিয়েছি, এই ছবিটায় এক্স এর মানটা বার করতে হবে। তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি পি কিউব সমান্তরাল টিএস আর একটা ভেদক হচ্ছে কিউব টি। প্রদত্ত চিত্তে কিউ কোণ সমান 55 ডিগ্রি, এস কোণ সমান 60 ডিগ্রি, আর টি আর এস সমান এক্স ডিগ্রি। তাহলে এই এক্স এর মানটা বার করতে হবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি চিত্র অনুসারে পি কিউব সমান টিএস আর ভেদক হচ্ছে কিউব টি। পি কিউব সমান্তরাল টিএস এবং ভেদক কিউব টি। তাহলে দেখো এর সঙ্গে এই কোণটা একান্তর কোণ সমান, অতএব পি কিউব টি কোণ সমান একান্তর কিউব টি এস কোণ সমান কত 55 ডিগ্রি। তাহলে এটাও 55 হয়ে গেল। এবারে এই ত্রিভুজটার ক্ষেত্রে 3 করে সমষ্টি 180, তার মধ্যে দুটো কোণ পেয়ে গেছি, 3 নম্বর কোণটা খুব সহজেই পেয়ে যাব। দেখো ত্রিভুজ আর টি এস এর টি
আর এস যুক্ত আর টি এস যুক্ত আর এস টি সমান 180 ডিগ্রি। তিন কোণের সমষ্টি 100। এবার দেখো টি আর এস যুক্ত আর টি এস কত? আর টি এস হচ্ছে 55 ডিগ্রি, 55 ডিগ্রি প্লাস আর এস টি কত? 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি। এবারে আর টি টিআরএস মানে কত? টিআরএস কে এক্স ধরেছিলাম, তাহলে এক্স প্লাস 55 আর 60 কি হয়? 115 সমান 180 ডিগ্রি। এক্স সমান 180 মাইনাস 115 সমান কত হবে? 10 5 হাতে রইল 1 2 8 6 65 ডিগ্রি। অতএব এক্স সমান 65 ডিগ্রি। দুইটা দেখো কি বলেছে, পাশের চিত্রে ইএইচজি ত্রিভুজ ইএইচজি এর কোণগুলির পরিমাপ। দেখো আমি ছবিটা এঁকে নিয়েছি। এবারে কি বলেছে যে এই ত্রিভুজ ইএইচজি এই ত্রিভুজের কোণগুলি বার করতে হবে। তো এখানে দেখো দেখা যাচ্ছে চিত্রে এবি সমান্তরাল সিডি ভেদক এফি। তাহলে ভেদক যদি এপি হয় এর সঙ্গে এইটা অনুরূপ কোণ হবে, আবার এর সঙ্গে এটা একান্তর কোণ হবে। দেখো আমরা আগে শিখেছি কি, দুটি সমান্তরাল সরল রেখা যদি ভেদক থাকে তার সঙ্গে অনুরূপ কোণ কোনটা হয়? এইটার সঙ্গে এটা অনুরূপ হয়, আবার এইটার সঙ্গে এটা অনুরূপ হয়, এইটার সঙ্গে এটা অনুরূপ, এটার সঙ্গে এটা অনুরূপ। আবার একান্তর কোণ এইটার সঙ্গে এইটা হবে, আবার এইটার সঙ্গে এইটা হবে একান্তর। আর বিপ্রতীপ কোণ তো জানো, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, বিপ্রতীপ কোণ। তো এই ক্ষেত্রে দেখো দুটো সমান্তরাল সরলরেখা চিত্রে এবি সমান্তরাল সিডি ভেদক এফ ই। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ। ই এফ এইচ সমান একান্তর এফ এইচ জি সমান কত হবে? 110 ডিগ্রি। এটা যদি 110 হয় এটা 110। এবার দেখো 110 যদি এটা হয়, আবার দেখো এফ এইচ ই একটা সরল কোণ, আবার এফ এইচ ই একটি সরল কোণ। এটা যদি সরল কোণ হয় তাহলে 180 ডিগ্রি, সরল কোণ সমান 180 ডিগ্রি। তাহলে এটা যদি 180 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত? অতএব এই ত্রিভুজের তাহলে এই কোণটা কত হবে? অতএব ই এইচ জি হবে 180 মাইনাস এটা 110 বাদ দেবো, তাহলে কত হচ্ছে? 180 থেকে 110 বাদ দিলে 70 ডিগ্রি। তাহলে দেখো ত্রিভুজ ইজিএইচ এর এটা পেলাম 60, এটা 70, তাহলে এই কোণটা কত? এইচ ই জি কোণ সমান 180 মাইনাস এই দুটো কোণের সমষ্টি 70 প্লাস 60, তাহলে কত হলো? 180 মাইনাস 130 সমান 50 ডিগ্রি। অতএব ত্রিভুজ ইজিএইচ এর কোণগুলি হলো, দেখো ই এইচ জি সমান 70 ডিগ্রি, ই জি এইচ সমান 60 ডিগ্রি, আর এইচ ই জি সমান 50 ডিগ্রি। দেখো তিনেরটা বলেছে পাশের চিত্রে এ বি সি ডি ই এফ এর পরিমাপ কত, অর্থাৎ এ বি সি ডি ই এফ এই কোণগুলো সমষ্টি বার করতে হবে। তো এখানে দেখো আমি একটা ছবিটা ফার্স্ট এঁকে নিচ্ছি। দেখো আমি ছবিটা এঁকে নিয়েছি।
এই ছবিটার এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ, ই কোণ, এফ কোণের সমষ্টি চেয়েছে। দেখো আমরা জানি কি না, দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে বিপ্রতীপ কোণগুলো সমান হয়, অর্থাৎ এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান হয়। তো এখানে দেখো এই ধরো এইটার সঙ্গে এটা সমান, পরস্পরকে ছেদ করেছে, তাহলে এর সঙ্গে এইটা বিপ্রতীপ কোণ, আবার এইটার সঙ্গে এইটা বিপ্রতীপ কোণ, আবার এইটার সঙ্গে এটা বিপ্রতীপ কোণ। তাহলে আমরা কি লিখে নেব? প্রথমে প্রদত্ত চিত্রে দেখো এ ও বি সমান বিপ্রতীপ ডিওই সিওডি সমান বিপ্রতীপ এওএফ আর ইওএফ সমান বিপ্রতীপ সিওবি বা বিওসি। এটাকে যদি 1 নম্বর, 2 নম্বর, এটা 3 নম্বর দিয়ে দিলাম। 1 যোগ 2 যোগ 3 করে পাই। দেখো 1 নম্বরে কি ছিল? 1 নম্বরে এইটা, 2 নম্বরে এটা, 3 নম্বরে এটা, অর্থাৎ বাম দিকগুলো যোগ করব। এওবি যুক্ত সিওডি যুক্ত ইওএফ সমান, ডান দিকগুলো যোগ করব। দেখো ডিওই এও এফ যুক্ত বিওসি। দেখো এই যে তিনটে কোণের যোগফল আর এই যে তিনটে কোণের যোগফল মোট সমান, অর্থাৎ এই যে একটা বিন্দুর সমষ্টি হচ্ছে যে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রির মধ্যে এই তিনটে কোণের সমষ্টি যা, এই তিনটে কোণের সমষ্টিও তাই, অর্থাৎ এই তিনটে কোণের সমষ্টি হাফ অফ 360। মোট তো 360 ডিগ্রি, একটা বিন্দু হচ্ছে 360, সেই 360 কে হাফ অফ 360, তাহলে এটা করলে কত হবে? 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি। এবার দেখো প্রতিটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমি এই তিনটে ত্রিভুজের কোণগুলো যোগ করি। ত্রিভুজ এ বি ও, ত্রিভুজ সি ডি ও যুক্ত ত্রিভুজ ই ও এফ। প্রতিটা ত্রিভুজ 180 ডিগ্রি হলে তিনটে ত্রিভুজের যোগফল কত হবে? 3 গুণিতক 180। এবার দেখো এ ও বি এর ক্ষেত্রে কি হবে? বি কোণ যুক্ত এ কোণ যুক্ত বি কোণ যুক্ত এও বি। সিওডি এর ক্ষেত্রে কি হবে? সি কোণ যুক্ত ডি কোণ যুক্ত সিওডি যুক্ত, এই ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? ই কোণ যুক্ত এফ কোণ যুক্ত ইওএফ সমান 3 8 54, 540 ডিগ্রি। এবার দেখো 540 ডিগ্রি যখন হচ্ছে, এবার সাজিয়ে নিচ্ছি এ কোণ যুক্ত বি কোণ যুক্ত সি কোণ যুক্ত ডি কোণ যুক্ত ই কোণ যুক্ত এফ কোণ যুক্ত এওবি যুক্ত সিওডি যুক্ত ইওএফ সমান 540 ডিগ্রি। এবার দেখো এই তিনটে কোণের সমষ্টি আমি বার করেছিলাম 180 ডিগ্রি, এওবি সিওডি ইওএফ।
তাহলে দেখো এ কোণ যুক্ত বি কোণ যুক্ত সি কোণ যুক্ত ডি কোণ যুক্ত ই কোণ যুক্ত এফ কোণ সমান কত হচ্ছে প্লাস এটা হবে 180 সমান 540 ডিগ্রি। অতএব এ কোণ যুক্ত বি কোণ যুক্ত সি কোণ যুক্ত ডি কোণ যুক্ত ই কোণ যুক্ত এফ কোণ সমান দেখো 540 বিয়োগ 180 কত হচ্ছে 0 8 × 14 6 2 × 5 3 360 ডিগ্রি। তো আজকে এই পর্যন্তই হলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।